একটা দীর্ঘ ভ্রমণের জন্য ঠিকানা চাই, নাম চাই, উদ্দেশ্য চাই, সঙ্গী চাই এবং চাই একজন ভ্রমণকারী, পথের সঠিক পরিমাপ জানা আছে যার। রোজকার ৯টা-৬টা রুটিন জীবনে কাহাতক আর ভালো লাগে, আর তাই একটা লং উইকেন্ড পেলেই মনটা আর ঘরে থাকতে চায় না। ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ে ফেরারি মন। তাই আবার সময়টা যদি হয় বর্ষাকাল, মানে প্রকৃতি যেখানে সবুজের ডালি নিয়ে অপেক্ষা করছে, তখন কি আর ঘরে থাকা যায়? গুড মর্নিং। আবার এসে গেছি আমি দেবশ্রী, আর আমার সঙ্গে আমি অভিক। আর আজকে 15ই জুন, সকাল 5:30 মতন বাজে। 5:30 বাজে এখন। আর আমরা বেরোচ্ছি একটা উইকেন্ড ট্রিপে। যাচ্ছি কোথায়? চলুন সঙ্গে থাকুন। ডেস্টিনেশন জামশেদপুর। আমাদের বাহন নিয়ে আমরা বেরিয়ে পড়েছি আর গুগল ম্যাপে সেট করে নিয়েছি ডেস্টিনেশন। আমাদের ম্যাপে এখন দেখাচ্ছে আমাদের ডেস্টিনেশন 5 hour 22 minutes, 287 কিলোমিটার রাস্তা, আর আমরা পৌঁছে যাব 10:55 AM ম্যাপ অনুযায়ী। কিন্তু আমার মনে হয় আমরা একটু ব্রেক ট্রেক নিলে হয়তো সেটা 11:30 কি 12টা হলেও হতে পারে। চলুন দেখা যাক কিরকম রাস্তা আজকে। সায়েন্স সিটি ছাড়িয়ে এবার মা ফ্লাইওভারের উপর দিয়ে আমরা চলছি। শহর ছাড়িয়ে বিদ্যাসাগর সেতু আর সাঁতরাগাছি পেরোতেই গাড়ি ছুটলো হাইওয়েতে, আর সঙ্গে চলতে লাগলো গাড়ির প্লেলিস্টের সঙ্গে গলা মিলিয়ে আমাদের গান। শুধু হারিয়ে আরো ভয়ে তোকে দাঁড়াবো না, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা। হাসি মজায় গানে গল্পে দেখতে দেখতে আমরা রূপনারায়ণ নদ পেরিয়ে চললাম। তার মানেই ঢুকছি কোলাঘাট। দূরে ওই দেখুন একটা রেলগাড়ি চলছে। বাই দ্য ওয়ে, কোলাঘাট ঢোকা মানে কিন্তু একটা ব্রেক নেওয়া মাস্ট। কি বলেন আপনারা? সকাল 7:15 বাজে আমরা এসে গেছি কোলাঘাট। কেএফসির সামনে দাঁড়িয়ে আছে, একটা ছোট্ট চা কফির ব্রেক নেব, তারপরে আবার এগোবো। কেমন খেতে কফিটা? ভালোই। ভালো খেতে? কড়া? তাহলে তোমার পছন্দের। এখন বাজে সকাল 7:30 আর আমরা খড়গপুর ঢুকে গেছি। এরপরে তো আপনারা জানেনই রাস্তা তো আরো সুন্দর হয়ে যাচ্ছে। গাছগুলো দেখে আর লোভ সামলাতে পারলাম না, টুক করে গাড়ি থেকে নেমে একটু শ্যুট করে নিলাম। আসল কথা কি বলুন তো, নিজের গাড়ি নিয়ে বেরোনোর মজা তো এটাই। লং ড্রাইভে বেরোবো, যখন যেখানে ইচ্ছে থেমে একটু ছবি তুলে একটু হাত পা স্ট্রেচ করে আরামসে পথের মজা নিতে নিতে কখন যেন পৌঁছে যাবো ডেস্টিনেশন। আমরা অলমোস্ট এসে গেছি, আর 300 মিটারের মধ্যেই আমাদের রিসর্টটা, আমাদের আজকের ডেস্টিনেশন দ্য ওয়েভ ইন্টারন্যাশনাল আসনবনি। চারিদিকে পাহাড়ে ঘেরা হাইওয়ের ওপরে দারুণ লোকেশন এই প্রপার্টিটার। আজকে রাতের আমাদের ঠিকানা এটাই।
জাস্ট 11:30টা বেজেছে আর আমরা কিন্তু পৌঁছে গেছি আজকে আমাদের ডেস্টিনেশনে। সকাল 5:30টায় আমরা রওনা দিয়েছিলাম, মানে ব্রেক নিয়েও আমরা আরামসে 6 ঘন্টার মধ্যে ঠিক পৌঁছে গেলাম কলকাতা থেকে আসনবনি। চলুন ঢোকা যাক, চেকিং প্রসেসটা করে নিই। এখানে একটা ছোট ক্যাফে মতো আমরা জাস্ট আমাদের রিসর্টে ঢুকলাম। এখন আমরা রিসেপশন এরিয়ায় আছি। দেবশ্রী চেকিং ফর্মালিটিটা করছে, ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে, আমিও খাচ্ছি একটা। রিসর্টটা দেখতে ভালো, দেখি রুমটা দিক। আমরা এখন রুমের দিকে যাচ্ছি। এই হলো আমাদের হোটেল, হোটেল ওয়েভ ইন্টারন্যাশনাল। আর আমরা রয়েছি সুপার ডিলাক্স রুম, এখানকার রুম নাম্বার 2009। চলুন আমরা রুমটা একবার দেখে নিই কীরকম। আচ্ছা, রুমে ঢুকতেই ফার্স্টে বাঁ দিকে রয়েছে একটা কাবার্ড, এখানে এক্সট্রা পিলো, হ্যাঙ্গার্স সব কিছুই রয়েছে। তারপরে ঢুকে ডান দিকে ওয়াশরুম, বেশ ভালোই ব্যবস্থা, সবকিছু টয়লেটের অ্যামেনিটিজ এভরিথিং ইজ দেয়ার। শাওয়ার এরিয়া রয়েছে, টাওয়েল বগেরা সবই। তারপরে এখানে ঢুকেই বেশ একটা বড় মিরর রয়েছে, যেটা অটোমেটিক্যালি রুমটাকে একটা খুব ভলিউম দিচ্ছে। এখানে গ্লাস, কফি কাপ, ইলেকট্রিক কেটল, টি, কফি, সুগার স্যাশে আর জলের বোতল। রয়েছে একটা মিনি ফ্রিজও। এই ফ্রিজের মধ্যে যা কিছু আছে এগুলো সবই অ্যাডিশনালি চার্জেবল। আমরা শুধু দুটো জলের বোতল এখানে ঢুকিয়ে দিয়েছি যাতে একটু ঠান্ডা জল পাই। আর এই আমাদের লাগেজ ব্যাগ অ্যান্ড অল। বাকি হ্যাঁ, এখানেও একটা মিনি বাস্কেট রয়েছে, স্ন্যাক্স বাস্কেট, এটাও কিন্তু চার্জেবল, কিছু কনজিউম করলে এখান থেকে চার্জেবল। আর এই হলো আমাদের রুমটা, বেশ বড় রুম আই উড সে। এটার চার্জেস হচ্ছে ₹5,000 প্লাস জিএসটি, যেটা ওরা 20% ডিসকাউন্ট করে দিয়েছে এখন। সামার অফার কিছু চলছে। এখানে একটা স্টাডি টেবিল টাইপেরও রয়েছে, একটা বড় টিভি আছে, সব কিছুই সুন্দর। অফকোর্স নিডলেস সেইং যে এটা সেন্ট্রালি এসি রুমটা, তো খুবই সুন্দর সুন্দর বেশ। একটা ছোট্ট সিটিং কর্নার, দুজনের চেয়ার টেবিল, বেশ ভালোই। ইনফ্যাক্ট রুমের মধ্যে মোডেমও আছে, কাজেই ওয়াইফাই কানেকশন শুড বি ভেরি স্ট্রং, মানে ইন্টারনেট নিয়ে কোনো ইস্যু হওয়ার কথা না। আর এইবার হচ্ছে গিয়ে আমাদের ব্যালকনিটা দেখুন। এই হচ্ছে সুপার ডিলাক্স রুম, এখান থেকে আমাদের সুন্দর পাহাড়ের ভিউ রয়েছে। চলুন বারান্দাটায় গিয়ে দেখি। বাইরে তো এখন বেশ গরমই আছে, কিন্তু দেখা যাক বিকেলবেলা কিরকম হয় ওয়েদারটা। আশা করি রোদটা পড়লে একটু ভালো হবে, তখন আর একটু ভালো করে এক্সপ্লোর করা যাবে জায়গাটা। বেশ সুন্দর গ্রিন, একদম পাহাড়ের কোলেই যাকে বলে এই প্রপার্টিটা। এদিকেও রয়েছে, ইনফ্যাক্ট এদিকেও রিসর্টেরই এরিয়া, প্লেগ্রাউন্ড রয়েছে, আর অনেক কিছু দেখা যাচ্ছে। ওই দিকটা গিয়ে পরে আমরা বিকেলবেলায় ভালো করে এক্সপ্লোর করবো কি কোথায় কি রয়েছে। সামনেই তো সুইমিং পুল একটা বড় রয়েছে, এনাদের দুটো এখানে সুইমিং পুল আছে। একটা হচ্ছে যেটা গেস্টদের জন্য, ইনহাউস গেস্টরা যেটা ইউজ করবে সেটা, যেটার ইনহাউস গেস্টদের জন্য অবভিয়াসলি কমপ্লিমেন্টারি অ্যাক্সেস। আর
যারা ডেকেশনে আসে, এখানে প্রচুর এরকম সবাই আসে ডেকেশনে, তাদের জন্য বাইরে আরেকটা সুইমিং পুলও রয়েছে। তারা এই সুইমিং পুলটা অ্যাক্সেস করবে না, কিন্তু তাদের জন্য বাইরে একটা সুইমিং পুল আছে। চলুন দেখি তাহলে বাইরে হোটেলটা কিরকম কি বন্দোবস্ত, একটু ফ্রেশও হয়নি। মিনওয়াইল লেটস গো। আমরা এবার একটু চেঞ্জ করে ফ্রেশ হয়ে বেরোলাম। আমরা একটু সুইমিং পুলে যাব আর দেখি প্রপার্টিটা এক্সপ্লোর করে কীরকম কী আছে। চলে এসেছে। আমরা এখানে রুম থেকেই টাওয়েল নিয়ে যেতে বলতো আমাদেরকে। জাস্ট রুমটা লক করলেই আমরা নিচে যাব। এখান থেকে আমাদের রুমের সামনে থেকেই একদম দেখা যায় বিরাট বড় সুইমিং পুলটা। আর লোকেশনটা, এই প্রপার্টিটার মানে জাস্ট দারুণ, একদম পাহাড়ের কোলে এই জায়গাটা। বেশ বড় এই প্রপার্টিটা, বেশ সুন্দর। ব্যাংকুয়েট হল আছে, জিম আছে, ডিলাক্স রুম আছে, সুপার ডিলাক্স রুম আছে, ডিফারেন্ট ক্যাটাগরিজ রুম আছে, সুইট রুমও আছে ইনফ্যাক্ট। অভিক পুরো অল সেট জলে নামার জন্য একদম। চলুন যাওয়া যাক। দেবশ্রী এখন জলে নামার চেষ্টায় আছে। এই যে অভিক নেমে পড়েছে এবারে জলে। ওকে আর আজকে রাখা যাচ্ছিল না। এখানে বেশ চড়া রোদ আছে, বেশ গরমও আছে, কিন্তু বলে কি হবে, এই সুইমিং পুলের মজাটা তো জাস্ট ছাড়া যায় না। কাজেই এখানে তো নামতেই হবে। সুইম করতে শুরু করে দিয়েছে অভিক। সুইম করে আমরা বেশি একটু খিদেটা জবরদস্ত রকম বাড়িয়ে নিয়ে ভালো করে, তারপর আমরা যাব লাঞ্চ করতে। তো আপাতত আমরা একটু সুইমিং পুল এনজয় করে নিই। দারুণ সুন্দর পুলটা, একদম ঝকঝকে সুন্দর। এই পুলটা ওনাদের ইনহাউস গেস্টদের জন্যই শুধু, কাজেই ভেরি ওয়েল মেনটেন, ভেরি নাইস। ফিল্টার হচ্ছে জল একদম সবসময়, খুব সুন্দর। এইখানে আরেকটা পুল রয়েছে, এটা খুব সম্ভবত বেবি পুল। এটা ডেপথটাও হয়তো একটু কম হবে। এখানে একটা ছোট পুল, আর এই সাইডে এটা হচ্ছে বড় পুলটা। খুব সুন্দর সাজানো গোছানো, ছিমছাম। তো ভালো করে বেশ কিছুক্ষণ সুইমিং করার পর এবার খিদেটা বেশ ভালোই পেয়েছে। গাড়িতে আস্তে আস্তে যা কিছু খেয়েছি সবই মোটামুটি হজম হয়ে গেছে। আমরা এখন চলে এসেছি ওনাদের রুফটপ রেস্টুরেন্ট মেরাকিতে। গুছিয়ে লাঞ্চটা সারবো এবার। ওয়াও, দারুণ দেখতেই রেস্টুরেন্টটা ওনাদের। ভাইবটা তো দারুণ সুন্দর। আর সবচেয়ে যেটা ভালো ব্যাপার দেখা যাচ্ছে এখান থেকে এই ভিউটা, জাস্ট দেখুন, একদম পাহাড়ের কোলেই, বলেছিলাম হাইওয়ের উপরে প্রপার্টিটা। এই হচ্ছে এই রেস্টুরেন্টটা। অল ডে ডাইনিংয়ে এখানে সারাদিন সব রকম খাবার পাওয়া যায়, কিন্তু আমরা ঠিক করেছিলাম ভাত খাবো। সেই মতন অর্ডার করলাম ডাল ফ্রাই, স্যালাড, পাঁপড় ভাজা আর মাটনের সঙ্গে সাদা ভাত। উফ, কি চাই আর! প্রত্যেকটা খাবারের স্বাদ মুখে লেগে আছে, মানে উংলি আর চাটতে হয়ে যাবে। ফাইনালি এলো ডেজার্ট। কেমন খেতে লাগছে না? এটা ভালো, কিন্তু এটাকে এরা রসমালাই বলছে, এটা রসমালাই নয়, ইন্ডিয়ান ভার্সন অফ তিরামিসু। খেতে খুব ভালো, খেতে দারুণ, কিন্তু রসমালাই নয়। আর সবথেকে বড় কথা প্রেজেন্টেশনটা দারুণ ছিল না, একদম গিফট র্যাপ করে দিয়েছে। খেয়ে দিয়ে এবার এনাদের রুফটপ এরিয়াতে চলে এলাম একটু ভিউটা এনজয় করতে।
পাহাড়ের কোণে কোণে বেশ মেঘ জমেছে, আর হাওয়াটাও বেশ ভালোই দিচ্ছে। এক প্রস্ত বৃষ্টি নামলো বলে এবার। আমরা লাঞ্চ করে উঠতে উঠতেই এক পশলা বৃষ্টি হয়ে গেছে এখানে। এখন 5টা বেজে গেছে, তাই রোদের অতটা তেজ নেই, একটু বৃষ্টি হওয়ায় হাওয়াও দিচ্ছে। তো আমরা একটু ঘুরতে বেরোচ্ছি এখন। কাছেই ডিমনা লেক, একদম 10-12 মিনিটের ডিস্টেন্স, তাই ওটা একটু ঘুরে আসি। সন্ধ্যের মধ্যে মধ্যে কিন্তু ফিরতে হবে। এই চত্বরটা তো প্রচুর হাতি রয়েছে। এখন হোটেল থেকে বেরিয়ে আগে আমরা বাঁ দিকে যাব। একটু কিছু দূর গিয়েই একটা ইউ টার্ন নিয়ে আমরা সেই দিকেই যাব যেখান থেকে আমরা আজকে এসেছিলাম সকালবেলায়। তো একটা চৌমাথার থেকে একটা শার্প লেফট টার্ন নিয়ে তারপরে আমাদের ডিমনা রোড ধরতে হবে। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে। এই মোড়ের মাথাটা থেকে এসে আমাদেরকে একটা অলমোস্ট একটা লেফটে শার্প লেফট টার্ন নিতে হবে। এখান থেকে আর 7 কিলোমিটার রাস্তা, 15 মিনিট মতন লাগবে দেখাচ্ছে। এই রাস্তাটা জামশেদপুরের যে বাইপাস রাস্তা, এটা দিয়ে আমরা আগেও গেছি। রাঁচি পাতরাতু ভ্যালি গেছিলাম, তখনও এই রাস্তা দিয়ে গেছি। মানে রাস্তাটা এত সুন্দর, দুদিকে পাহাড়, আর হাতি যাওয়ার জন্য করিডোরও করা আছে অনেক জায়গায়, আমরা আগের বার দেখেছিলাম। খুব সুন্দর রাস্তাটা। আজকে এই ফসলা একটু বৃষ্টি হয়ে গেল, একটু মেঘ আছে আকাশে, খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে। এই যে আমরা ডিমনা লেকের একটা সাইডে এখন আছি, সামনেই লেকটা দেখা যাচ্ছে। আজকে বেশ মেঘ করে আছে, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, তাই জন্য তাড়াতাড়ি অন্ধকার হয়ে গেল। এই যে লেকটা, ডিমনা লেক দেখে ফেরার সময় আপনারা অন দ্য ওয়ে একটা কালী মাতা মন্দির আছে, ওখানেও চাইলে একটু দাঁড়িয়ে মন্দির দর্শন করে যেতে পারে। আমরা আসার পথে দেখলাম, আবার ফেরার সময়ও পথে পড়বে। এই একটা জায়গায় এসে রাস্তাটা দুভাগ হয়ে গেছে, ডান দিকেও যাওয়া যায়, বাঁ দিকেও যাওয়া যায়। লেকটা সামনেই, ডান দিক দিয়ে গেলেও লেকের ভিউ পাওয়া যাবে, বাঁ দিক দিয়ে গেলেও। তো সেই জায়গাটা থেকে মোটামুটি ফেরার পথে 3.5 কিলোমিটার ডিস্টেন্সে এই কালী মাতা মন্দির আছে। আপনারা দেখতে পাচ্ছেন টিপ টিপ বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে, খুব বাজ পড়ার আলো দেখতে পাচ্ছিলাম আমরা। এই হচ্ছে সেই চৌমাথাটা, গোল চক্করটা যাকে বলে, সেখান থেকেই আমরা এবার ডান দিকে যাব। মানে ডান দিকে আমাদের হোটেল, এটাই হচ্ছে যেটা রাঁচি যাওয়ার রাস্তা। আর বাঁ দিকে গেলে জামশেদপুর সিটি। এই জায়গাটা থেকেই আপনাকে ডিমনা লেকের এই রাস্তাটা ধরতে হবে। এই মোড়ের মাথাটার একটা বিশেষত্ব হচ্ছে যে সামনে আমাদের দুদিকে দুটো মন্দির দেখা যাচ্ছে। এইটাই ডিমনা রোডও বলে এটাকে, এই রাস্তাটা থেকে। ডিমনা লেক ঘুরে আসতে আসতেই আজ এখানে ঝুপ করে সন্ধ্যেটা নেমে গেল, তাই আর আমাদের আজ দলমা পাহাড়টা যাওয়া হলো না। আপনাদের হাতে সময় থাকলে কিন্তু অবশ্যই ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি ঘুরে আসবেন। যাই হোক, সন্ধ্যের আলো জ্বলার পর রিসোর্টটা বেশ ঝলমলে লাগছে। চলুন এই গোধূলি লগ্নে একবার রুফটপ থেকে ঘুরে আসি। বেশ হাওয়া দিচ্ছে, বিদ্যুৎও চমকাচ্ছে দূরে, ভালোই লাগবে। এটা এদের রুফটপ রেস্টুরেন্ট পাহাড়ের সামনে। দারুণ সুন্দর এখানে বসার ব্যবস্থা করা রয়েছে। এবার বন্ধু-বান্ধবের সামনে বসে ভিউ দেখতে দেখতে দারুণ একটা সময় কাটানো। রুফটপ থেকে পুরো রিসর্টের ভিউটা বেশ ভালো লাগছে। সামনে সুইমিং পুলে এখনো ভালোই লোক আছে। এখানে এদের আরেকটা সুইমিং পুল আছে ডেকেশনের লোকজনের জন্য, সেখানেও বেশ ভিড় এখনো। রেস্টুরেন্টের ভাইবটা এখন কমপ্লিটলি ডিফারেন্ট। ওপর থেকে জল পড়ছে, আলো, লাউড মিউজিক হচ্ছে, সবাই খুব আনন্দ করছে।
বাইরে আবার বিদ্যুৎ চমকাচ্ছে দেখতেই পাচ্ছেন, তার সাথে এত সুন্দর, এত কিউরেটেড ডেকোরেশন, সব মিলিয়ে সন্ধেটা এখানে খুব ভালো কাটলো। ভেরি গুড মর্নিং। গুড মর্নিং। সকাল সকাল আমরা উঠে পড়েছি, উঠে বেশ রুমে চাটা খেলাম। এখন প্রায় 8টা বাজতে যাচ্ছে। 8টা থেকে এখানে ব্রেকফাস্ট স্টার্ট হয়, যেটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। 8টা থেকে 10টা। 8টা থেকে 10টা। আর আমরা এখন যাচ্ছি একটা ব্রেকফাস্টটা করে নিয়ে, একটু ব্রেকফাস্টটা করে তারপর ইচ্ছা আছে একটু যদি পারা যায় সুইমিং পুলে নামবো। যদি সুইমিং টাইম পুলও পাই। 8টা থেকেই স্টার্ট হয়, সকাল 8টা থেকে স্কুলের টাইমিং স্টার্ট। সকাল থেকে দেখছি এটা ক্লিনিং করছে সুইমিং পুলটা। তো যদি আমরা একটু সময় করতে পারি তাহলে বিফোর উই চেক আউট করার আগে একবার আমরা পুলে যাব। চলুন। ওনাদের ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্ট গ্রাউন্ড ফ্লোরে রিসেপশনের পাশেই এই দ্য গ্লাস বাইটস রেস্টুরেন্টে। ওনাকে রুম নাম্বার বলেই ঢুকে পড়লাম। লেটস গো। এখানে বুফে ব্রেকফাস্টের ব্যবস্থা, দারুণ সুন্দর আয়োজন। আই উড সে হিউজ স্প্রেড, রেগুলার ব্রেকফাস্ট সিরিয়ালস থেকে স্যালাড, জুসেস, অনেক কিছু রয়েছে। ফ্রেশ ফ্রুটস, কাট ফ্রুটস, South Indian spread, veg or gratin, poha, and there is idli. Arekta idli variety, samosa. ব্রেকফাস্ট স্টার্ট করলাম আমরা। খাওয়া দাওয়া বেশ ভালো। ফ্রুটস আছে, ফ্রুটসের মধ্যে আমরা আম নিয়েছি। হ্যাঁ, কাঁচা আম রয়েছে বুফে ব্রেকফাস্টে, সামথিং নিউ। অমলেট রয়েছে, কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি আমরা, খেজুর আছে। নিয়েছি, খেজুর নিয়েছি। খেজুর দেখে কিছু মনে পড়ছে? দুবাইয়ের কথা মনে পড়ছে। বুফে ব্রেকফাস্টে কোনো খেজুর থাকলে আমার তো মনে পড়ে যায় অ্যাটলিস্ট দুবাইয়ের কথা। এত ভালো খেজুর খেয়েছিলাম ওখানে, প্রচুর খেজুর। ইনফ্যাক্ট কিনেও এনেছিলাম আমরা। তো সাউথ ইন্ডিয়ান নেবো, একটু ধোসা নেবো, ইডলি নেবো, টেস্ট করবো। চাটনিগুলো নিয়ে এসছি, জলেবি, পরাঠা, সবজি, বাহ, লুচি, কচুরি ছাড়া আছে। আর এই রেগুলার ব্রেড সেকশন, টোস্টার, আর প্রচুর ডেজার্ট আইটেমস, কেকস, পেস্ট্রি, প্রচুর কিছু আছে। মোটামুটি জমিয়ে ব্রেকফাস্ট করা যাবে এবার। চলুন। খেজুরটা দুবাইয়ের মতো নয়, সেটা এক্সপেক্ট করা কি উচিত। দুবাই খেজুরের জন্য বিখ্যাত। ট্রু। এখন প্রায় 11টা বাজে। আমরা এখানে আসনবনির ওয়েভ ইন্টারন্যাশনাল থেকে এখন বেরিয়ে যাব, চেক আউট করছি। ওই কলকাতা থেকে একদিনের জন্য ঘুরতে আসার জন্য আর হচ্ছে এটা খুব ভালো অপশান। বর্ষায় বা শীতকালে এলে তো আমি শিওর খুবই ভালো লাগবে এই জায়গাটা। আচ্ছা, আমরা তো গাড়িতে এলাম, আর বাকিরা কে কীভাবে আসতে পারে এখানটায় সবাই? এখান থেকে আসার রাস্তা হচ্ছে হাওড়া থেকে ট্রেন নিয়ে টাটানগর। টাটানগর থেকে এটার এই রিসর্টটার ডিস্টেন্স গাড়িতে 8 ঘন্টা মতো। তো টাটানগর থেকে আপনি একটা গাড়ি নিয়ে এখানে চলে আসা যায়। আর বাকি আমাদের মতন গাড়ি থাকলে তো অসুবিধাই নেই, বাইকে করেও আরামসে আসা যায়। খুবই ভালো, একটু হতে পারে রাস্তা ভালো, কিন্তু ড্রাইভ করা একটু বাইকের পক্ষে একটু আমার মনে হয় না খুব একটা। তবে এখনকার দিনে সবাই করছে। হ্যাঁ, এখন বাইক নিয়ে মানুষ কোথায় কোথায় না চলে যাচ্ছে, তো কোনো ব্যাপারই নয়। কি ভাবছেন? আজকের পর্ব তো এখানেই শেষ হওয়ার কথা, তাই তো? কিন্তু এ যে শেষ হয়েও হইল না শেষ।
আমরা হাইওয়ে ধরে ঘাটশিলা ছাড়িয়েই অফ রোড হয়ে গেলাম যে। তাহলে এবার কোথায়? খুব শিগগিরই ফিরে আসবো এই নতুন জায়গা ঘোরার গল্প নিয়ে নতুন আরেকটা পর্বে। আমি দেবশ্রী, আর আমি অভিক। আর 9টা 5টার চাকরির ফাঁকে ফাঁকে আমরা ঘুরে বেড়াচ্ছি কাছে পিঠে বিভিন্ন জায়গায়, আর সেই সব ঘোরার গল্প নিয়ে আসছি এই চ্যানেলে। সেই সব গল্প আপনারা শুনুন, দেখুন, অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর কোনো রকমের প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বেল আইকনটাও একবার টিপে দেবেন। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। টাটা। টাটা।